শান্তি। ওম নমঃ শিবায়। আজকের প্রশ্ন হলো, মায়া কি? আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা নিয়মিত অধ্যয়নরত এক ভাই খুব সুন্দর কতগুলো পয়েন্ট লিখে জানিয়েছিলেন। আমি প্রথমে সেই পয়েন্টগুলোকে পড়ে শোনাব। উনি লিখেছিলেন, মায়া তখন বলা হবে যখন বাবার আদেশকে যথার্থ রীতিতে পালন না করা হয়। বাবার থেকে মায়া মুখ ঘুরিয়ে দেবে এক চান্সে, পতিত ভ্রষ্ট দুঃখী করাবে, অনবরত ঘাত প্রতিঘাত করাবে, দেহ অভিমান এবং ঘাত প্রতিঘাতকে বৃদ্ধি করাবে, ধোঁকা বা প্রলোভনে ফেলে দেবে, বিপরীত বুদ্ধির দ্বারা ভ্রষ্টাচারী করাবে, পথ ভ্রষ্ট করবে, মায়ার প্রভাবে গ্রহচারী বসবে, পুনরায় শূদ্রতে পরিণত করে বাবার উত্তরাধিকার থেকে বঞ্চিত করাবে, একে অপরকে দোষ দিতে থাকবে, মতভেদ আনবে, উপার্জনে দেহ অভিমান আনবে, কাপুরুষ বানিয়ে দেবে, বাদর বানিয়ে দেবে। খুব সুন্দর। এই সবই হলো মায়ার লক্ষণ। এবার আমরা বিস্তারিতভাবে একটু সুন্দর করে বুঝে নেব মায়া আমাদের জীবনে কিভাবে কাজ করে। প্রথম কথা হলো, এই যে পয়েন্টগুলো আমরা এতক্ষণ শুনলাম, এগুলো আমাদের কখন কাজ করে? যখন আমরা নিজেকে আত্মা না দেখে দেহ দেখি এবং নিজের সঙ্গে সঙ্গে অপরকেও দেহ দেখতে থাকি। এটাই তো আমাদের প্রথমে প্র্যাকটিস ছিল, তাই না? এটা তো সবার জন্য সহজ। নিজের অজান্তেই কখন যে দেহ দেখতে শুরু করে দিই আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি না। বেশ কিছুটা দেরি হওয়ার পরে গিয়ে রিয়েলাইজ করি কি আমি আত্মা দেখতে ভুলে গেছি এবং আত্মা অভিমানী হতে ভুলে গেছি। আর ততক্ষণে আমাদের সময়, সংকল্প, শ্বাস অনেকটা নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। মায়া যখন কাজ করে তখন বাবা মুরলিতে বলেছে আমাদের মুরলি মিস করিয়ে দেয়। আমরা মুরলি যদি শুনিও মনের গভীর পর্যন্ত তা প্রবেশ করে না। মুরলি শোনার পরে বিচার সাগর মন্থন হয় না, ওই শোনা দায় সারা মতো, তারপরে আবার নর্মাল জীবন। তো এইটা কিন্তু একটা আমাদের বোঝার বিষয় যে আমার মুরলি মিস হচ্ছে কি না। আমি মুরলি শোনার পরে মুরলি থেকে কিছু পয়েন্ট নিয়ে আমি বিচার সাগর মন্থন রোজ করি কি না, আমি আত্মা অভিমানী হওয়ার প্র্যাকটিস করি কি না, অশরীরী অবস্থা, বীজরূপ অবস্থার অনুভব আমার হয় কি না, আমি ফরিস্তা স্থিতি অনুভব করি কি না। কারণ এসব হলো শ্রীমত, আর এগুলো যদি উল্লঙ্ঘন হয়, এগুলোর প্র্যাকটিস না হলে বলা হবে মায়ার কবলে। বাবা একটা মুরলিতে মায়াকে বিল্লির সঙ্গেও তুলনা করে, মানে বেড়াল, মায়া বেড়াল। বলে ইঁদুরকে যেমন বেড়াল পুরোটা মুখের মধ্যে হপ করে নেয়, ইঁদুরের লেজটুকু বাইরে বেরিয়ে থাকে, তো এক সময় আমাদেরও ওরকম অবস্থা হয়ে যায়। মানে দেখা যাচ্ছে যে আমরা পুরোটাই মায়া বেড়ালের মুখের মধ্যে রয়েছি, শুধু ওই লেজটুকু বাইরে বেরিয়ে রয়েছে। মানে ওই দায় সারার মতো রোজ মুরলি শুনছি, ক্লাস অ্যাটেন্ড করছি, এরকম যে রুটিন আমরা ফলো করি, আর বাকি সময়তে আমরা ওই দেখা যায় যে পুরোটাই মায়ার কবলে, মানে এই দুনিয়ার কোলে রয়েছি। বাবার কোলে কিন্তু তখন আমরা নেই। বাবা মুরলিতে মায়াকে রাবণও বলে থাকে। বলে না যে মায়া রাবণ, কম শক্তিশালী নয়, এরকমটাও আমরা মুরলিতে শুনে থাকি। তার মানে হচ্ছে আমাদের ভেতরের সমস্ত কমজোরি, দুর্বলতা, বিকার, পুরনো স্বভাব সংস্কার, একেই কিন্তু বাবা মায়ার আখ্যা দিয়েছে। আমাদের যখন আত্মা দেখার অভ্যাস থাকে তখন কিন্তু আমাদের মান, অপমান, অভিমান,
দুঃখ, কষ্ট, বেদনা এগুলো থাকে না। যদি আমরা যথার্থভাবে নিজেকে আত্মা দেখে অন্যকে আত্মা অনুভব করতে পারি, তাহলে এই ভাবগুলো কিন্তু আসে না, মানে মায়া ওখানে কিন্তু আর তখন কাজ করতে পারে না। আর যদি না থাকে তখন কিন্তু এই সব ফিলিংস চলে আসে। তখন উঁচু নিচু, ছোট বড়, জাত পাত, ঘৃণা এগুলোর জন্ম হয়। একে অন্যের সঙ্গে তুলনা, কম্পেয়ার, তো এগুলো তো আমাদের ভেতর থেকে এখনো পুরোপুরি মুছে যায়নি। তার মানে আমরা তো মায়ার কবলেই রয়েছি, পুরোপুরি মায়ার থেকে তো মুক্ত হতে পারিনি। কারণ যখন আমরা কম্পেয়ার করি একে অন্যের সঙ্গে, তখন কিন্তু হয় আমি কখনো নিজেকে বড় মনে করব, যদি আমি দেখি আমার তুলনায় যার সঙ্গে কম্পেয়ার করছি সে ছোট লাগছে, কোনো ব্যাপারেই হোক, নিজেকে তখন বড় অনুভব হবে, মানে তখন আমার ভেতরে অহংকার আসবে। আর যদি আমি দেখি যার সঙ্গে আমার কম্পেয়ার চলছে সে আমার থেকে উঁচুতে রয়েছে, তখন কিন্তু হীনমন্যতা কাজ করবে। মানে কম্পেয়ার আমাদের কখনোই কিন্তু এই আধ্যাত্মিক জার্নিতে সাহায্য করে না। বাবা বলে না, তাই তো বাবা বোঝায় যে আমরা প্রত্যেকে হলাম ইউনিক, প্রত্যেকের মধ্যেই বাবার দেওয়া বিশেষতাগুলো রয়েছে, আমাদের সেগুলোকে দেখতে হবে। তো এসব তো আমাদের সবারই মোটামুটি জানা কথা, তবু আর একবার কি বলে ঝালাই করে নেওয়া দরকার। কারণ এখন যে পুরুষার্থ আমরা করছি, শেষের দিকের পুরুষার্থ, তো জানা কথাও অনেক সময়তে আমরা ভুলে যাই। আজকের এই ভিডিওর করতে গিয়ে আমার নিজেরও ঝালাই হচ্ছে বলেই আমি মনে করছি। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা শুনছিলাম মায়া যখন আমাদের উপরে প্রভাব ফেলে তার বিভিন্ন লক্ষণ কী কী থাকে সেগুলো। এবার আমরা একটু বুঝে নেব এই মায়ার থেকে আমরা কি করে নিজেকে বাঁচাবো। প্রথমে আমরা একটু বুঝে নেব এই শরীরকে দিয়ে। এই শরীরে যেমন ইমিউনিটি সিস্টেম যদি কমজোর থাকে, তাহলে বাইরে থেকে রোগ ব্যাধি সহজেই কিন্তু আক্রমণ করে ফেলে। তেমনটাই আমাদের মনের মধ্যে যদি শক্তিহীনতা অবস্থা থাকে, মন যদি দুর্বল থাকে, মানে যোগ যদি ভালো না থাকে, যোগের শক্তি যদি না থাকে, তখন কিন্তু মায়া আমাদের উপরে সহজেই আক্রমণ করে ফেলে। এখানে একটা কথা কিন্তু আমাদের একটু বোঝা দরকার। আমরা যখন সবাইকে বলি বা কোর্সও করাই, তো আমরা কি বলি? রাজযোগের দ্বারা অষ্টশক্তির প্রাপ্তি, তাই তো বোঝাই, তাই না? এবার যদি সত্যিকারের আমরা রাজযোগী হয়ে থাকি, তাহলে তো আমাদের ভেতরে সেই অষ্টশক্তি থাকা উচিত। তার মানে কি দাঁড়াচ্ছে? যে যদি মায়া আমাকে বারবার অ্যাটাক করে, মানে যোগের শক্তি কম। অনেক সময়তে জ্ঞান রোজ হয়তোবা আমরা অনেক শুনে থাকি, জ্ঞান শোনার পরেও মায়ার কাছে আমরা বারবার হেরে যাই। তার একটাই কারণ হলো যোগের শক্তি কম। বাবা মুরলিতে বলে থাকে, মায়া জিত জগৎ জিত, মানে যে মায়াকে জিততে পারবে সে জগৎকে জিতে নেবে। আবার কোনো কোনো মুরলিতে বাবা বলছে, প্রকৃতি জিত সো জগৎ জিত, মানে এগুলো একে অন্যের সঙ্গে জুড়ে রয়েছে। দেখা যাচ্ছে মায়াকে জিততে পারলে প্রকৃতি জিত হওয়া যাচ্ছে, আর প্রকৃতি জিত হতে পারলে জগৎ জিত হওয়া যাচ্ছে। আমাদের এই ব্রাহ্মণ পরিবারে অনেক ভাই বোনেদের এরকম ধারণা রয়েছে যে মায়া বাইরে রয়েছে, যে কোনো পরিস্থিতিতে কোনো একটা কিছু নেগেটিভিটি আসলেই তখন তাকে মায়া বলে দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা হলে বলা হয় কি, ওই ব্যক্তি মায়ার রূপ ধরে এসেছে। কেউ কারোর উপরে প্রভাবিত হয়ে পড়লে তখন যার উপরে প্রভাবিত হয়ে পড়ছে সেই ব্যক্তিকেই মায়া বলে নাম দেওয়া হচ্ছে। এবার কেন এরকমটা হচ্ছে? কারণ
আমাদের যেহেতু এত বছর, এত দীর্ঘ সময় ধরে, মানে দীর্ঘ জন্ম ধরে শরীরের বাইরে দেখাটাই কিন্তু অভ্যাস ছিল। কারণ শরীরের ভেতরে আমি আত্মা, সেটাই তো আমরা জানতাম না। ভেতরে কি দেখব তাহলে? নিজেকে দেখতে গেলেও আগে নিজের পরিচয় তো দরকার, সেই পরিচয়টাই তো আমাদের ছিল না। সেই কারণেই তো ওই বাইরে দেখাটা অভ্যাস হয়ে গেছে। আমরা সবাই কিন্তু ঠিক ভুল এগুলো সব বুঝতে পারি, অনুভব করতে পারি, কিন্তু কখন পারি? বাইরে। মানে কেউ যদি আমার সামনে কিছু ভুল করছে, ভুল বলছে, সব আমরা কিন্তু সেই তখন বুঝি। নিজের ব্যাপারটা বুঝি না শুধু, কারণ ওই যে ভেতরে দেখতে আমরা ভুলে গেছি। তাই তো বাবা যখন নেমে আসে আমাদেরকে কি শেখায়? সদর্শন চক্রধারী হও, মানে সব কিছু এখন দেখা বন্ধ করে নিজেকে দেখতে, শুধু নিজেকে। তো সদর্শন চক্রধারী হওয়ার কথা আমাদের ছিল। আমরা সেটাকে হয়তোবা কিছুক্ষণের জন্য অ্যাপ্লাই করি, সারাদিনের মধ্যে দেখা গেল এক আধবার অ্যাপ্লাই করি, কিন্তু পুরনো অভ্যাসবশত আমাদের বারবার সেই পরদর্শনটাই, মানে দৃষ্টি কিন্তু বাইরেই চলে যায় সে, এবং এ কারণেই আমরা মায়াকেও বাইরেই দেখতে শুরু করে দিয়েছি। তাই জন্য আমরা বলে থাকি, ওখানে যেও না, ওখানে মায়া আছে, মায়ার প্রভাব, ওখানে গেলে একদম তুমি ফেঁসে যাবে, এরকমটাই তো বলি। তো এতদিন ধরে যে আমরা অষ্টশক্তি প্রাপ্ত করলাম, কোথায় গেল সেই শক্তি? আমরা যদি এত সহজেই মায়ার কাছে হার খেয়ে যাব, বাইরে কোথাও গেলেই যদি আমাদের উপরে মায়ার প্রভাব পড়ে যাবে, তার মানে তো ভগবানের শক্তির থেকে মায়ার শক্তি বেশি শক্তিশালী হয়ে গেল। এ দিয়ে তো পুরো বোঝা যায় যে আমার মানে আত্মার ইমিউন সিস্টেমটাই উইক, যে কারণে আমি বাইরে কোথাও যেতে ভয় পাচ্ছি, কোথাও গিয়ে কারোর সঙ্গে মিশতে ভয় পাচ্ছি, না জানি মায়ার প্রভাব পড়ে যায়। তার মানে আমি নিজের সঙ্গে, মানে নিজের উপরেই ওয়ার্ক করিনি। বাবা বলে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। এর মধ্যেও আরও একটা কথা, মানে সদা প্রীত বুদ্ধি বিজয়ন্তী। যখন আমরা বাবার সঙ্গে জুড়ে থাকি তখন আমাদের প্রীত বুদ্ধি থাকে বলা হয়। আর যেই মুহূর্তে বাবার কথা আমাদের মনে থাকছে না, তো শূন্যস্থান পূরণ তো হয়েই থাকে। মানে ওই শূন্যস্থান পূরণের জন্য তখন এই দুনিয়ার কথাগুলো আমাদের মাথায় চলে আসে, বুদ্ধিতে চলে আসে, মানে বিপরীত বুদ্ধি হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিন্তু বিপরীত বুদ্ধি হয়েই আমরা চলছি। কতটুকু সময় আমরা বাবাকে স্মরণ করি? কথা তো ছিল সর্বসম্বন্ধ বাবার সঙ্গে জোড়া, সব সময় বাবাকে সঙ্গে রাখা, কিন্তু এইটা আমরা কতটা করি সেটা দেখা দরকার। যদি এইটা পাক্কা হয়ে যায় তাহলে তো আর মায়ার কোনো ভয়ই থাকে না। মন বুদ্ধি যদি বাবার প্রতি সমর্পণ আমাদের থাকে, বাবা কখনোই আমাদের ভুল রাস্তায় যেতে দেবে না, এটা বাবার প্রতিজ্ঞা। বাবা তো বলে এই দুনিয়া হলো এখন রাবণের, মানে পুরোটাই নেগেটিভিটির দুনিয়া, পুরো মায়ার দুনিয়া। দেখতে গেলে পুরো আমরা নিঃশ্বাস প্রশ্বাস যা নিচ্ছি সব কিছুর মধ্যে সব কিছুই দূষিত, টোটালটাই মায়ার দুনিয়া। এবার বাইরে যদি আমরা সবসময় মায়া মায়া মায়া, চারিদিকে মায়া দেখতে থাকি না, তাহলে কিন্তু আমরা আর মায়াজিৎ জগৎজিৎ হতে পারবো না। তো আমাদের এখন দৃষ্টিটা ঘুরিয়ে নিজের দিকে নিতে হবে, নিজেকে দেখতে হবে। মানে ওই ফর্মুলাটা মনে রাখতে হবে, কি সদর্শন সো মায়াজিৎ সো প্রকৃতিজিৎ সো জগৎজিৎ। এখানে একটা প্রশ্ন হয়তোবা জাগতে পারে, প্রকৃতিজিৎ, কোন প্রকৃতিকে জেতার কথা বলা হয়েছে? কারণ প্রকৃতি বলতে আমরা যা বুঝি, প্রকৃতি তো অনেক শক্তিশালী, আজও পর্যন্ত কেউ জিততে পারেনি। তাহলে বাবা প্রকৃতিজিৎ হতে কিভাবে বলছে আমাদের? এখানে আমাদের এই শরীরটা 5 তত্ত্ব মানে প্রকৃতির তৈরি। তাই এখানে বাবা শরীর রূপী এই প্রকৃতিকে জিততে বলছে, মানে আমাদের শরীরের কর্মেন্দ্রিয়গুলোকে জিতে জগৎজিৎ হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। আজকের এই ক্লাসটা শোনার পরে হয়তোবা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, তবে যে বাবা বলে মায়া অনেক শক্তিশালী, মায়া মহারথীর সঙ্গে
মহারথীর সমান শক্তি নিয়ে যুদ্ধ করে। মুরলিতে বলা হয় বাবাও যেমন শক্তিশালী, মায়াও তেমনি শক্তিশালী, মায়া কিছু কম নয়। এই সব কথার মানে তাহলে কি? এর মানে হলো যখন আমরা নিজের উপরে ওয়ার্ক করতে শুরু করি, মানে স্বদর্শন চক্র চালাতে শুরু করি, তখন কিন্তু ভেতর থেকে যত নেগেটিভিটি এত জন্মের রয়েছে না, সব আমরা নিজেরা দেখতে পাই। অনেক সময় দেখা যাচ্ছে যখন আমরা এইসব জ্ঞান জানিনি, শুনিনি, তখন আমাদের এত খারাপ অবস্থাও হয়নি মনের, যত না এই জ্ঞান জানার পরে, বোঝার পরে খারাপ হয়েছে। তার কারণ আমরা দেখতে শুরু করেছি, তাই দেখতে পাচ্ছি। আত্মার মধ্যে আগেও ছিল, কিন্তু সেগুলো অনেক দেখা গেল লেয়ারে লেয়ারের নিচে ছিল, চাপা পড়া ছিল। বলে না যে যারা ওই বৈদ্য, তারা যখন জড়িবুটি ওই ওষুধগুলো দেওয়ার পরে রোগ বাড়ে, তেমনি বাবা যখন আমাদের এই জ্ঞান শোনাচ্ছে, যোগ করাচ্ছে, বিশেষ করে যোগের পরে, যোগ যখন আমরা করি না, তারপরে যখন শক্তি, এগুলো মুরলির মধ্যেই পয়েন্টগুলো বাবা খুবই মজার মজার পয়েন্ট দিয়ে রেখেছে যে তুমি যখন যোগের শক্তির সঞ্চয় করবে না, তারপরে দেখবে মায়া আসবে ওই শক্তি লুটে নিতে। তার মানে কি, ভেতর থেকে সব কিছু বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, তো সেটাকেই বলা হয় মায়া এসে গেছে। যাক, আজকে মায়া নিয়ে আমরা অনেক পয়েন্টগুলোকে ঝালাই করে নিলাম। আশা রাখছি কিছু ভাই বোনেদের তো অবশ্যই কাজে লাগবে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।